বিএনপি ক্ষমতা পাওয়ার আগেই নিজেরা নিজেদের মধ্যে হাতাহাতি যেন এখন নিত্যদিনের ঘটনা। চাঁদাবাজি, দখলদারি এই নিয়ে চলছে দলটির নেতাদের বিভিন্ন কার্যক্রম। কার আগে কে দখল করবে এ নিয়ে চলে মারামারি। এমনকি দুই গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ, যা পরবর্তীতে রূপ নেয় রণক্ষেত্রে। তেমনি একটি ঘটনা ঘটেছে নরসিংদীতে। জানা গেছে জেলার মাধবদীতে ডিশ ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়, যার ফলে গুলিবিদ্ধ হয়ে মজনু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মাধবদী থানার শেখেরচর বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক। নিহত মঞ্জু মিয়া মাধবদী থানার পৌলানপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আহত বখতিয়ার মেহেরপুর ইউনিয়নের তাঁতি দলের সভাপতি ও যুবদল নেতা ইফতিখার আলম বাবলার ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপাড়া ইউনিয়নে ডিশ, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে যুবদলের দুই নেতার মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও তার সহযোগীরা। এর জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ইফতেখারের ডিশ ব্যবসার কর্মী মঞ্জু গুলিবিদ্ধ হয়ে মারা যান। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, তদন্তও শুরু করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ সুপার বলছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ক্ষমতা যাওয়ার আগে বিএনপি যা শুরু করেছে, যার ফলে দেশের মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে কঠিন লড়াই হবে এমনটি অনেকেই মনে করছেন। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।